নমস্কার। আজকে অনেক দিন পর আমার ব্লগ নিয়ে আবার এসে গেছি অ্যান্ড আশা করব আমি এখন থেকে আমার সব ব্লগ একদিনের পর একদিন ছাড়বো। অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে ব্লগ করব, ইনস্টাতে ছাড়বো, বাট বেসিক্যালি ডিমোটিভেশন থাকে, নিজেদেরই থাকে, মানুষরা আর কী দিবে। এখন সিন এটা হয়েছে যে শিব পুজো করবো। এবার আমার মন থেকে ইচ্ছে করেছে যে আমি শিব পুজো করবো, তার জন্য আজকে ফার্স্ট টাইম আমি এলাম অ্যান্ড এখন কয়েকটা জিনিস কিনতে হবে, সেটা কিনতে এসেছি বেসিক্যালি। আর এখানে একটু ভিলেজ এরিয়া, আর আপনারা সবাই জানেন ভিলেজ এরিয়া মানেই অনেক সুন্দর একটা ব্যাপার, যেটা আপনি দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আমার এই দিকটাতে। এটা এরকম করে কখনো আমি পাতা ছিঁড়িনি, বেল পাতা। আমাদের ওখানে তো অলওয়েজ মানে শিব পুজোর সময় না বাইরে দোকান থাকে আর কি, বাট এই দিকটা একটু ভিলেজ এরিয়াটা, তো এখানে না বেলপাতা গাছ থাকে সবার বাড়িতে, তো আমাদের বাড়িতে নেই। এখানে দেখতে পাবেন অনেক ভালো ভালো, সবগুলো ভালো না, আমি ফার্স্ট টাইম বেলপাতা এরকম ছিঁড়ছি, আর আমি পুজোও ফার্স্ট টাইম দেবো। বাকি এরকম ধরনের যেগুলো ফেটে যায় না ওগুলো মানে নেবে না, ঠিক আছে, সেগুলো ভালো হয় না মানে বলে আর কি। তো ও বাহ, কাটা আছে, ভালোই ছিল, বাট এখানে একটু ব্যাপারটা উখড়ে গেছে, ছিঁড়ে ফেলেছে জন্য নিয়ে নিতে হচ্ছে। বাকি এরকম ধরনের পাতা নিবে না যেটা ছিঁড়া থাকে বা আধা পাতাটা আছে আধা নেই, নিবে প্রপার সুন্দর দেখে। বাকি এটা দেখো পাতাটা একদম ছেঁড়া নেই, পুরোটা পারফেক্ট আছে, একটু টেরা বেঁকা আছে, বাট দ্যাট ইজ ওকে। তো এরকম ধরনের নেবে যেটা পুজোর মধ্যে ঠাকুরেরও ভালো লাগবে। আর তো এই সুন্দর জায়গাটায় বসে আমি আমার ফার্স্ট ব্লগের যে ইন্ট্রোটা দিতে পারলাম, সেটা আমার ভালো লাগলো। বেসিক্যালি এটা শিব ঠাকুরের ব্যাপার নিয়েই, আর এটা শিব পুজোর ব্যাপার নিয়েই ব্লগটা হবে, যে আমি শিব পুজোতে কী করছি। আশা করি যারা নতুন দেখবেন তাদের ভালো লাগবে, আর যারা আমাকে অলরেডি দেখছেন, তো আমার অত সাবস্ক্রাইবার নেই, আশা করি হয়ে যাবে। আর আপনারা প্লিজ সাপোর্ট করুন, আর আমার ভালো লাগবে, বিকজ আমার অলওয়েজ একটা ইচ্ছা যে আমি একটা ভালো ব্লগ করব আর ফিউচার আরও ভালো ব্লগার হয়ে উঠতে পারবো। সো বেসিক্যালি আমি এখন মন্দিরেই আছি, এখানে বেলপাতা নিতে এসেছিলাম। এতটাই উঁচু বেলপাতা গাছ যে আমি অত ভালো বেলপাতা পেলাম না, বাট হ্যাঁ যতটুকু পেয়েছি হয়ে যাবে। আর 2-3টে জিনিস কেনার আছে, আমি যাব কিনতে, আর তারপর দেখি আগে কি করি, চলো। সো আমার পূজার কেনাকাটা শেষ, আমার চোখের মেডিসিন নেওয়া শেষ। আমার পথে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, তোমরা দেখতে পারো, এত সুন্দর মানে লিটারেলি সেই ওই পাহাড়গুলো যে দেখছো সেই দিকটা বেসিক্যালি মেঘালয়া, সেখান থেকে মেঘালয়ের সাইডগুলোতে ঘুরতে পারা যায়। এখনও আমার যাওয়া হয়নি, হোপফুলি ইন ফিউচার যাব। আর আমি সেই জন্য দেখা চাইছিলাম যে আমরা যখন এই দিকটা দিয়ে যাই রাস্তা দিয়ে বেসিক্যালি, তো আমাদের এইটা পড়ে, এই পার্কটা পড়ে, এটা খুবই সুন্দর, মানে খুবই পিসফুল জায়গা। আর আমি তাই বলি যে ভিলেজ এরিয়া মানে এই দিকটা দেখিয়ে দেবো একটু। সো গ্রিনারি এভরিওয়ের। সো আমি চাইবো যে আপনারাও কখনো আসলে এইসব জায়গা ভিজিট করো, ভালো, বিকজ এগুলো অনেক অফবিট প্লেস ম্যান। चल रहे हो तो जिंदा हो, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें, जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम।